এটা তো লোক দেখানি ভাই এখন গণতান্ত্রিক দেশ নির্বাচনের সময় আইলে প্রত্যেকের অ্যাক্টিভিটি করতে যাতে মানুষের তারা মাপতে পারে তার হিসাব পাইতে পারে তার সম্পর্কে জানতে পারে যদি না হয় যে আমার সম্পর্কে জানতে নাই আমার টিম আছে আমার টিমেও হইব আমিও হইব আমার প্রতিপক্ষ বন্ধু যারা আছেন তারাও তারার কথা কইবা এটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা এটাও পন্থা আর সেই পন্থার অঙ্গ হিসেবে আমি অর্থাৎ হইয়ার যদি আমি নির্বাচন প্রার্থী হইতাম না আল্লাহ জাতর কসম মিথ্যাবাদ করে দিল এটা নয় গতিকে আপনারা জানাইবার লাগে আমার হিসাব পাইবার লাগে হইয়ার ভাই হল উচ্ছেদিত হয়েছেন আমি শুধু বাড়িগুলো করাই দিচ্ছি এটা নাই আমি প্রত্যেকবার সামনে গেছি এক দুইবার নাই ওটা আমি ইসলামনা মাহি বর্ষপুরি বসন্তপুর একদিনে সব উচ্চ দিচ্ছি না বার উচ্চ দিচ্ছি আমি প্রত্যেকবার গেছি সার্কুল অফিস গ্রাম অফিস ডিসি অফিস মেমোরেন্ডাম দিচ্ছি যত চিল্লাই তত বেশি করেন এই নমরুদ ফেরাউনের দল যত চিল্লাই তত মাতি তত প্রতিবাদ করি এই ফেরাউনের দলে আরো বেশি নিরীহ মানুষের উপরে আক্রমণ করে গতিকে এক সময় এসে আমি চুপ হয়ে গেছি আমি আর মাথা বাদ দিয়ে গেছি আমি তার বলছি চলেন বাদ দিন আমি আপনারা বাড়িঘর করাই দিব মানুষের আশারা হয়ে হলো সারা বাড়িঘর করাই দিলে আমি আল্লাহর সাহসে মনোর সাহসে বলিয়া কই দিচ্ছি ওখানে আর শেষ পর্যন্ত প্রত্যেক নাম দিয়েছেন লিস্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ সারা বাড়িঘর বানাই দিচ্ছি মসজিদ বানাই দিচ্ছি কবরস্থান বানাই দিচ্ছি যাতে কেউ তারা অন্য কবরস্থানও যায় না অন্য মসজিদও যায় না আর তারা কেউ উঠা টাকা নিয়ে না আমি সমাজের লোক ইন্টার করছি এবং 20টা বছর থেকে করিয়া ইয়ার যখন করোনা হয় যখন হিন্দু মানুষের হরিবংশ যখন হিন্দু মানুষের তারা মৃত্যু দেওয়া সৎকার লাগিয়া শ্মশান কর্তৃপক্ষ বাধা দেয় পাড়া প্রতিবেশীর করোনা হাসি দিব এক সমাজকর্মী কোন সময় হিন্দু মুসলমানের বাগাবাগি থাকতে পারতো না আমি এক সমাজকর্মী আমার মনে লাগছে এই কথা আমি তখন সংবাদ মিডিয়ার মাধ্যমে আমার ফোন নম্বর প্রচার করিয়া দিছি বাইরে করিয়া দিছি যে আর বলছি যে কোনো মানুষ যদি করোনা রোগে আক্রান্ত হয় তাইলে আমার এই নম্বরে ফোন করবা আমার একটা টিম আছে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন সেই এনজিওর টিম যাইব হসপিটাল অ্যাটেন্ডেন্স হিসেবে থাকবো তার যাবতীয় সিস্টেমে যাবতীয় ড্রেস সরিয়া এর রক্ষণাবেক্ষণ করতাম অ্যাটেন্ডিং করে কাম করবো এরপরে যদি এই ভদ্রলোকের মৃত্যু হয়ে যায় গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন তার সৎকার করবো অন্তিম সৎকার করবো আমি আমার নিজের জায়গা উন্মুক্ত করিয়া দিছি বাইবল আমি এক সমাজকর্মী লাগিয়ে ফিরলাম দীর্ঘ 20টা বছর থেকে মানুষের লগে আছে প্রত্যেক ক্ষেত্রে ছোট থেকে বড় একটা রাউন্ড অ্যাক্সিডেন্ট যদি হয় আমার ভাইসেন নতুবা উত্তর করিমগঞ্জের কথা কইয়া সারা জেলা রোড অ্যাক্সিডেন্ট থাকতে পারছি না আর ফলার কথাও নয় উত্তর করিমগঞ্জের মানুষে আমার ভাইসেন আমার উপবার্তিদের ভাইসেন হসপিটাল বইয়া গেছেন ট্রিটমেন্ট করিয়া বাড়াই ফসে দিছেন এটা সার্ভিস বাংশুরে আমরা গত 20টা বছর থেকে দিছি আজকে আমার প্রতিপক্ষ ভাই আমার বড় ভাই তাইলো কংগ্রেস টিকেটে আইসন টিকেট লইয়া আপনারা চাই উকিল হয়েছিল মানুষের গুয়াহাটির থাকুন সেই সমাজের লোকের কোনো রাত সম্পর্ক নাই দুইবার নির্বাচন করছেন নির্বাচন করিয়া আসন আর বাজে বাক্যতাও করছেন সমাজ তুলিয়া এগুলো তো আমি যাইলেন না পৌঁছে গেছেন আর আরো ফুটের সময় আরেকবার আইসেন ও 2 ফুটের সময় 2বার আইসেন ফুটও দান এখানে নাই ফুটও গুয়াহাটি গতিকে কারণ তখন না গতিকে তো গুয়াহাটি ফুটাই ফুটছে পুরো পরিবারের গুয়াহাটি কথা বলতে আমি এক ব্যবসায়ী হিসাবে করিমগঞ্জে সব সময় আসছি তাতে লাগে আমার ব্যবসা প্রতিষ্ঠান ট্রেডিং বিজনেস হোক ইন্ডাস্ট্রিয়াল বিজনেস হোক সব কিছু আমার করিমগঞ্জ শহরের আশপাশে গতিকে আমি এই জায়গায় ছাড়িয়ে দেখতে পারি না আর লোকের টাকার কারণেও এই অঞ্চলের টাকার কারণে এই অঞ্চলের মানুষের সুবিধা অসুবিধা সব কিছু থাকতে পারছে বাইবল কইবা সংবিধান বাঁচাইতাম মূর্খর বাদ দিয়ে সংবিধান বাঁচাইতাম আমি না মূর্খ কথা কই না বাইবল সংবিধান বাঁচাইতে আমি দেখতাম না
সংবিধান আমি আপনাকে বাঁচাইতে পারতাম না, সাংবিধানিক অধিকার রক্ষা করা লাগে ইনশাআল্লাহ। আর সাংবিধানিক অধিকার রক্ষা বিরোধী হিসাবে সংসদ তাকিয়া নতুন করবা, এর চাইতে বেশি রাজপথ তাকিয়া করা লাগবে। সাংবিধানিক অধিকার রক্ষার নাম মব লিঞ্চিং থেকে মানুষকে বাঁচিয়ে রাখা, টু মব ফ্রিলি থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এটা আমার সাংবিধানিক অধিকার, আমার ফান্ডামেন্টাল রাইট। টু প্রিচ এন্ড প্রোপাগেট ওয়ানস ওন রিলিজিয়ন, যার যার ধর্ম প্রিচ করা, প্রোপাগেট করা, ধর্ম পালন করা, এটাও আমার মৌলিক ধার্মিক অধিকার। এইসব অধিকার যখন দলিত মথিত হইব, তখন এগুলার বিরুদ্ধে রাজপথ আওয়াজ দিলে যতটুকু কাজে রাখবো, সংসদে আওয়াজ এর থেকে কম কাজে রাখতো না। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, দেশ বদলাইছে রাজপথ তাকিয়া, সংসদ তাকি নাই। গতিকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে রাজপথ আওয়াজ দিছি ভাই হল। যখনও বর্মা গণহত্যা চলের, রোহিঙ্গা নিধনযোগ্য চলের, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান দেশ থেকে বার করে দেওয়ার, তখন সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয়েছে, প্রতিবাদ শুরু হয়েছে। আমি দেখলাম আমরা আসামত কোন জায়গাতে কোন প্রতিবাদ নাই, কেউ চিন্তা